আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 2-এর 3 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের ভিডিওতে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 3 নম্বর অঙ্কটা শেখাবো, 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের পায়চিত্র দেখি। এখানে একটা পায়চিত্র দেওয়া আছে, দেখতে বলা হয়েছে, ও প্রশ্নের উত্তর খুঁজি। এই নম্বরে বলা হয়েছে শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পায়চিত্র। শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করে দেওয়া আছে। দেখো 1 নম্বরে বলা হয়েছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি। তো দেখো বলেছে লোকসঙ্গীত, এই লোকসঙ্গীতটা আছে, তো সম্পূর্ণ বৃত্তকলাটির কত অংশ সেটা বের করতে হবে। আমি করে দেখাচ্ছি। দেখো সম্পূর্ণ বৃত্তকলাটা কী হবে, দেখো এখানে 40, 30, 70 হচ্ছে 70, আর 10-এ 80, 80 2 100, মানে সম্পূর্ণ হচ্ছে 100। 100-র মধ্যে 20% আছে। দেখো লিখে নেব এ দাগ দিয়ে আই। লোকসঙ্গীতের লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের দেখো সম্পূর্ণ ছিল 100, আর তার মধ্যে কিন্তু 20% হচ্ছে লোকসঙ্গীত শ্রোতা। তো এটা দেখো যদি লঘিষ্ঠ আকারে পরিণত করে নিই তো কী হবে, এটা অংশ লিখে নিচ্ছি প্রথমে। দেখো অংশ লঘিষ্ঠ আকারে যদি পরিণত করি তো দেখো এটা হচ্ছে 5 20 100, আর উপরে কিছু না তাহলে 1 দিতে হয়, তো 1/5 অংশ। এটা কিন্তু হয়ে সুন্দর হবে। এরপরে দেখো 2 নম্বরে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে পায়চিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখে। তো দেখো এখানে দেখো 20, 10, 30, 40, মানে 40% বেশি আছে। এটা হচ্ছে আধুনিক সঙ্গীতের শ্রোতা। লিখে নেব। দেখো তো লিখব পায়চিত্র থেকে পাই আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম লিখি। তো দেখো এখানে 10% আছে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, এটা সবচেয়ে কম। লিখুন। দেখো লিখব পাই চিত্র থেকে পাই ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম। এটা হলে সুন্দর হবে। এবার দেখো বি নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে দর্শকরা টিভিতে
কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাইচিত্র দেওয়া আছে এখানে। তো দেখো এখানে আছে প্রমোদমূলক সবচেয়ে বেশি, তথ্যমূলক 10%, খবর আছে 20%, আর খেলাধুলা হচ্ছে 90%। তো দেখো প্রশ্নটা সমাধান করব। 1 নম্বরে বলা হয়েছে পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি। দেখো খবর কোথায় আছে, খবর হচ্ছে এখানে। সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রটি কত অংশ হবে দেখো। তো দেখো 240 আর 10 50 হলো, 50 আর 20 হচ্ছে 70, 270, 270 আর 90 যোগ করলে হবে 360। সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হচ্ছে 360, তার মধ্যে খবর হচ্ছে 20%। বের করে দেখাচ্ছি দেখো, লিখে নেব যে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 360 ভাগের 20 ভাগ, কিন্তু ঠিক আছে, এটা অংশ দিয়ে লিখে দিলাম। এখন দেখো এটাকে কাটাকুটি করে নেব। তো দেখো 360কে 20 দিয়ে ভাগ করলে হবে 18, উপরে কিছু না থাকলে 1 দিতে হবে, তো 1/18 অংশ। এটা হচ্ছে 2 নম্বরের 1। এবার দেখো 2 নম্বরে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি লিখি। এখানে দেখো প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি আছে, লিখে নেব। দেখো লিখব পাইচিত্র থেকে পাই, প্রমোদমূলক ওকারটা হবে না, অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। এবার দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। এখানে দেখো 10% আছে, সবচেয়ে কম মানে তথ্যমূলক। লিখে নেব দেখো পাইচিত্র থেকে পাই তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন লিখি। তো দেখো এখানে মোট হচ্ছে 360, তার মধ্যে খেলাধুলা 90% কিন্তু দেখে। এটা আমি করে নিচ্ছি। দেখো লিখতে পারি যে খেলাধুলার অনুষ্ঠান দেখেন, বা লিখতে পারি পাইচিত্র থেকে পাই। প্রথমে লিখে নিচ্ছি, এটা প্রথমে লিখলে হবে না লিখলে হবে, পাইচিত্র থেকে পাই। তো খেলাধুলার অনুষ্ঠান দেখেন সমান
360 এর মধ্যে 90%, এটা হচ্ছে অংশ। এখন দেখো এটাকে আমি কাটাকুটি করে নেবো, লঘিষ্ঠ আকারে পরিণত করে নেবো। 4 9 36, 4 দিকে 2 ভাগ যাচ্ছে, উপরে কিছু থাকছে না, মানে 1 দিতে হবে, 1/4 অংশ। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বরের অঙ্ক। দেখো 4 নম্বরে প্রশ্ন বলা হয়েছে, পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকা লিখলাম। এখানে দেওয়া আছে, বিষয় দেওয়া আছে, আর প্রাপ্ত নম্বর শতকরাই কিন্তু দেওয়া আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ আর শারীরশিক্ষা ও হাতের কাজ। এই তথ্যটির পাচিত্র তৈরি করি ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। তো দেখো কেন্দ্রীয় কোণ আমি প্রথমে বের করে নেব, তারপরে পাচিত্র তৈরি করে দেখাচ্ছি। দেখো এইভাবে একটা আমি ছক তৈরি করলাম। এখন এখানে লিখব বিষয়, ঠিক আছে, আর বিষয়গুলি ছিল বাংলা, ইংরেজি, এরপর আছে অঙ্ক, এরপর আছে পরিবেশ, এরপর আছে শারীর শিক্ষা ও হাতের কাজ, শারীর শিক্ষা ও হাতের কাজ, হাতের কাজ। আর এখানে লিখব শতকরা নম্বর, ঠিক আছে, বা শতকরা লিখতে পারি, শতকরা নম্বর। আর এদিকে লিখব, দেখো বাংলাতে পেয়েছিল 15 শতকরায়, ইংরেজিতে পেয়েছিল 20, আর এখানে পেয়েছিল 30 অঙ্কতে, আর পরিবেশে পেয়েছিল 15, শারীর শিক্ষা ও হাতের কাজে পেয়েছিল 20 শতকরা হিসাবে কিন্তু। এবার দেখো আমি এটাকে ভগ্নাংশে সাজিয়ে নেব। ভগ্নাংশে কীভাবে সাজাতে হয় তোমরা দেখো, ভগ্নাংশ। তো ভগ্নাংশ মানে কি, শতকরা এটা পেয়েছে, শতকরা যদি হয় ভগ্নাংশে সাজালে উপরে 15 আর শতকরার জন্য হচ্ছে নিচে 100, ঠিক আছে। আর 100 যদি হয় তো এটাকে আমি ধরো কাটাকুটি করে নেব। দুটোকে দেখো 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 5 15, এটা হচ্ছে 5 20 100, মানে 3/20 কিন্তু পাচ্ছি, বুঝতে পারলে। এবার দেখো এর কেন্দ্রীয় কোণটা কি হবে তোমরা দেখো, 3/20 কিন্তু পেয়েছি এর ভগ্নাংশ। আর একটি গোটা বৃত্তটা হয় কত, 360 ডিগ্রি হয়, তোমার মনে রাখবে। সেই 360 ডিগ্রিকে আমি এটা দিয়ে গুণ করব। গুণ করলে কি হবে দেখো, এটাকে এটা দিয়ে ভাগ করব, ভাগ চলে যাবে। তো এটা ভাগ করে নিয়েছি, দেখো প্রথমে এই 0 0 কেটে দিলাম, আর 8 2 36, এখন হচ্ছে 3 18 হচ্ছে 54 ডিগ্রি। বাংলার কি পেলাম, কেন্দ্রীয় কোণের মান পেলাম 54। এখানে লিখতে পারি কেন্দ্রীয় কোণের পরিমাপ, কেন্দ্রীয় কোণের পরিমাপ। এবার দেখো ইংরেজিতে কেন্দ্রীয় কোণটা কি হয় বের করতে হবে, তার আগে ভগ্নাংশ তৈরি করে নিচ্ছি। ভগ্নাংশ হবে উপরে 20 আর নিচে হবে 100। আবার দেখো 5 20 100 হচ্ছে, উপরে 1 থাকবে, তো এটা হচ্ছে 1/5। এর কেন্দ্রীয় কোণ বের করবো, তো 1/5কে 360 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো এটাকে আমি কাটাকুটি করে নিচ্ছি। তো কাটাকুটি করলে কত হবে, 5 7 35, আর 1 থেকে শুনতে হবে 5 2 10, 72 পাচ্ছি, 72টাকে 72 ডিগ্রি, এটাও ডিগ্রি, তো 72 ডিগ্রি। অঙ্ক দেখো প্রথমে এর ভগ্নাংশ তৈরি করবো, উপরে 30 নিচে হচ্ছে 100। এর 0 0 কাটাটি যাবে, আর যাবে না, উপরে থাকছে
3, নিচে থাকছে 10, 3/10 গুণিত 360। এখন দেখো 0 0 কেটে দিই আমি, নিচে 36 3 হবে 108, এটা হচ্ছে ডিগ্রি, 108 ডিগ্রি। অঙ্কর পেয়ে গেলাম কেন্দ্রীয় কোণের পরিমাপটা 108 ডিগ্রি। পরিবেশটা বের করে দেখো, উপরে হবে 15, নিচে হবে 100, দুটোকে দেখো 5 দিয়ে ভাগ যাবে, 5 কুড়ি 100, আর 3 5 15, মানে 3/20 হচ্ছে। এবার 3/20কে 360 দিয়ে গুণ করব। এখানে যেটা হিসাব হয়েছিল সেটা এখানে হবে, 18 দিয়ে যাবে, এটা 0 0 কেটে দিলাম, আর 18 দুগুণে 36, 18কে 3 দিয়ে গুণ করলে হবে 54 ডিগ্রি। ঠিক আছে, তোমরা মন দিয়ে বুঝবে। এবার দেখো শারীরিক শিক্ষা ও হাতের কাজ, উপরে 20, নিচে হবে 100। এখন এটা হচ্ছে 5 কুড়ি 100, উপরে হবে 1, তো 1/5, 1/5কে 360 দিয়ে গুণ করব, এটার মতো হিসাবটা হবে। তো এখন এই 360কে 5 দিয়ে ভাগ করলে হবে 72, 72কে 1 দিয়ে গুণ করলে হবে 72 ডিগ্রি। ঠিক আছে, এর আমি কিন্তু কেন্দ্রীয় কোণের পরিমাপটা পেয়ে গেলাম। এবার আমি তোমাদের পায়চিত্র তৈরি করে দেখাচ্ছি, দেখো কীভাবে পায়চিত্র তৈরি করতে হবে। তো এখানে লিখে নেব পায়চিত্র। পায়চিত্র, দেখো পায়চিত্র কীভাবে তৈরি করতে হয়। পায়চিত্র তৈরি করার জন্য পেন্সিল কম্পাসের প্রয়োজন হবে। তো এইভাবে পেন্সিল কম্পাস নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে নেবে। তো দেখো আমি বৃত্তটাই অঙ্কন করছি, একটু বড় করে করবে তোমরা। দেখো এভাবে আমি তৈরি করে নিচ্ছি, বৃত্তটা তৈরি করলাম। তো দেখো বিষয় প্রথমে বাংলা ছিল, প্রথমে বাংলাটি কিন্তু আমি পায়চিত্রে বসে নেব কেন্দ্রীয় কোণটা। তো প্রথমে কি করতে হবে দেখো, এইভাবে চাঁদা বসিয়ে প্রথমে তোমরা এই ব্যাসার্ধটা ব্যাসটা হালকা মিলাবে আর ব্যাসার্ধটা অঙ্কন করবে। এখন এটা চাঁদাটাকে এখানে ভালো করে বসিয়ে, এই কোণটাকে বসিয়ে আর সরলকে ভালো করে বসিয়ে দেখব যে 54 ডিগ্রি কোথায় আছে। ভিতরে আমরা স্কেল ব্যবহার করব 50, মানে 55, 55 আগে কিন্তু 54, একটি বিন্দু দিলাম। এবার এইভাবে কিন্তু এটাকে আমি মিলিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে মিলাবে না, এইভাবে কিন্তু মিলিয়ে দেবে। এটা হয়ে গেলো তোমার বাংলা। এভাবে লিখতে পারি বাংলা 54 ডিগ্রি, বাংলা 54 ডিগ্রি। এবার আছে ইংরেজি, ইংরেজি আছে 72 ডিগ্রি। তারপর আবার এটাকে একটু হালকা করে ঘুরিয়ে নাও, ঘোরালে চিত্রটি তৈরি করতে সুবিধা হবে, কোণটি তৈরি করতে। আবার তোমরা এইভাবে সমান করে বসাবে, সরলরেখায় বসিয়ে দেখো, আবার ভিতরে স্কেল ব্যবহার করবে। এবার আছে কত 72 ডিগ্রি। তো ভিতরে স্কেল ব্যবহার করো 70, এখানে 70-এর পরে এই ছোটো ছোটো দাগগুলো আছে 1 2 72। এবার এটাকে আমি মিলিয়ে নেব, এভাবে দেখো মিলিয়ে নিচ্ছি, এভাবে মিলিয়ে দিলাম। আর এখানে লিখে নেব, এটা খাতাটা সমান করবে, সোজা করবে, লিখে নিচ্ছি ইংরেজি, ইংরেজি এটা হচ্ছে 72 ডিগ্রি। এখানে একটি তোমরা কোণ তৈরি করে নিতে পারো। এবার আছে অঙ্ক, অঙ্ক আছে 108 ডিগ্রি। যেগুলো তোমরা কেন্দ্রীয় কোণ পেলে সেগুলো দেখে দেখে কিন্তু তোমরা তৈরি করবে। আবার খাতাটা ঘুরিয়ে নেবে তোমাদের সুবিধা মতো, আবার সরলরেখায় ভালো করে বসিয়ে বিন্দু মিলিয়ে দেখবে 108। এইভাবে তোমরা ভিতরে স্কেল ব্যবহার করবে, এখানে 100 আছে, আর এটা হচ্ছে 105, 6 7 8, এখানে 8 পাচ্ছি। এবার এটাকে আমি মিলিয়ে নেব, এইভাবে এটা কিন্তু মিলিয়ে দিলাম। আর এখানে লিখে নেব, খাতাটি ঘুরিয়ে দিলাম আবার। তো এখানে লিখব অঙ্ক, অঙ্ক হচ্ছে 108
ডিগ্রি। এখানে তোমরা একটি কিন্তু কোণ তৈরি করে নিতে পারো। এবার আছে পরিবেশ। পরিবেশ আছে 54 ডিগ্রি। আবার আমি ইচ্ছা মতো প্রয়োজন মতো খাতা কিন্তু ঘুরিয়ে দিলাম যেন চাঁদা বসাতে সুবিধা হয়। আবার এইভাবে বসিয়ে ভালো করে সরলরেখা মিলিয়ে দেখব কোথায় 54 আছে, ভিতরে স্কেল ব্যবহার করব। এখানে আছে 50, এটা 55, 55 আগে আছে 54। এইভাবে আবার এইভাবে মিলাবো, এটা কিন্তু আমি মিলিয়ে দিলাম। এবার এখানে লিখে নেব। আবার খাতাটাকে আমি ঘুরিয়ে দিলাম, সোজা করে দিলাম, কোণ তৈরি করে দিলাম। এটা হচ্ছে পরিবেশ, পরিবেশ 54 ডিগ্রি। আর বাকিটা থাকছে কি, শারীর শিক্ষা ও হাতের কাজ। এখানে লিখে নেব, দেখো এটা হচ্ছে শারীর শিক্ষা, শারীর শিক্ষা ও হাতের কাজ। বুঝতে পারলে? এটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো 5 নম্বর। 5 নম্বর দেখো, প্রশ্ন বলা হয়েছে, আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে। আমি মধুবাবুর দোকানের একদিনে বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। জিনিস: সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট। মূল্য হচ্ছে সাধারণ পাউরুটির 320, স্লাইস পাউরুটির 100, কেকের হচ্ছে 160, বিস্কুটের হচ্ছে 140। আমি এই তথ্যটির পাইচিত্র তৈরির চেষ্টা করি। এখানে একটি সংকেত দেওয়া আছে, সেই সংকেতটি তোমরা ভালোভাবে দেখো। আমি বই তোমাদের পূর্ণ করে দেখাচ্ছি, তোমরা কিন্তু খাতে ভালোভাবে করে নেবে। সংকেতটি হচ্ছে, প্রথমে ভগ্নাংশে নিয়ে যাই। ওই দিনে মোট বিক্রি হয়েছে সমান, মানে যেগুলো বিক্রি হয়েছে সেগুলোকে একসাথে যোগ করতে হয়েছে, আর এটি যোগ করে মোটে হচ্ছে 720। তো আমি এখানে লিখে নিচ্ছি 720। এবার দেখো, অতএব সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে, মোটে হচ্ছে 720 বিক্রি হয়েছে সেদিন, আর সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে 320। তো দেখো 720কে আর 320কে যদি কাটাকুটি করি, কাটাকুটি করলে দাঁড়াবে উপরে 4 আর নিচে হচ্ছে 9। দেখো 4 আর এখানে হচ্ছে 9। ধরো 0 0 কেটে দিলাম, ঠিক আছে, 0 0 কেটে দিলাম। আর দেখো 0 0 কেটে দিলাম, আর 32 আর 72। 32 কেটে 4 32, 8 দিয়ে গেল, আর এটা হচ্ছে 8 9 72। ঠিক আছে, এটা 4 8 32, 4 হবে, 4 8 32, 8 9 72, মানে 4/9 অংশ পেলাম। এবার দেখো, আমার পাইচিত্রে বৃত্তাকার ক্ষেত্রে সাধারণ পাউরুটির বিক্রির বৃত্তকলা কেন্দ্রীয় কোণ। যদি একটি বৃত্তকলা তৈরি করি, সেটা কিন্তু সম্পূর্ণ কোণ হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। আর এখানে বলেছে বৃত্তকার কেন্দ্রীয় কোণ, এখানে বলেছে সাধারণ পাউরুটির কথা। সাধারণ পাউরুটি আছে 320। তো এর আমি অংশ বের করেছি 4/9, 4/9 দিয়ে কাটাকুটি করব। এখন দেখো, এটা যদি কাটাকুটি করি কত পাচ্ছি, 4 9 36। ঠিক আছে, আর এটা 0 পাচ্ছি, মানে 40 ডিগ্রি। এই 4 আর 40 ডিগ্রি গুণ করে হচ্ছে 160 ডিগ্রি। বুঝতে পারলে? এইভাবে স্লাইস পাউরুটি বিক্রির বৃত্তকলা কেন্দ্রীয় কোণ কত হবে? এইভাবে স্লাইস পাউরুটি বিক্রির বৃত্তকলা কেন্দ্রীয় কোণ হবে, যেমনটা করে সাধারণ পাউরুটি বের করেছি, এখানে আমি স্লাইস পাউরুটি বের করব। মানে 360 ডিগ্রিকে দেখো কত দিয়ে গুণ করব। প্রথমে দেখো, আমি স্লাইস পাউরুটির অংশটা বের করে নিচ্ছি। স্লাইস পাউরুটি ছিল 100, সেদিন মোট বিক্রি হয়েছিল 720 টাকা। ঠিক আছে, আর 100 টাকা কিন্তু স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে। এর অংশটা বের করছি আমি, তো 0 0 কেটে দিলাম। এটা আছে 2 দিয়ে 5 দিয়ে 10, এটা হচ্ছে 36 গুণে 72, মানে 5/36। তো
এটাকে আমি 5/36 দিয়ে গুণ করে নেব। তো দেখো 10 দিয়ে কিন্তু কাটাকুটি যাচ্ছে, 10 ডিগ্রি। তো 10 আর 5 গুণ করলে হবে 50 ডিগ্রি। বুঝতে পারলে? এইভাবে স্ল্যাশ পাউরুটি বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হচ্ছে 50 ডিগ্রি। এখন আমি কেক বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণটি বের করব। মানে দেখো 360 ডিগ্রিকে আমি কী দিয়ে কাটাকুটি করব, মানে গুণ করব। তো দেখো প্রথমে মোট বিক্রি হয়েছিল সেদিন 720 আর কেক বিক্রি হয়েছিল 160 টাকার। এখন দেখো এর 0 কেটে দিলাম, দুটোকে দেখো আবার কাটাকুটি করে নেব। দুটোকে আছে 8 দিয়ে, 8 দুগুণে 16, আর এটা হচ্ছে 9 দুগুণে 18, মানে 2/9 পাচ্ছি অংশ, কেকের অংশটা। এখন 2/9 দিয়ে কিন্তু এটাকে কাটাকুটি মানে গুণ করে নেব। এখন দেখো এটাকে আমি কাটাকুটি যদি করি, 4 9 36, মানে 40 ডিগ্রি পাচ্ছি। 40কে 2 দিয়ে গুণ করলে হবে 40 দুগুণে 80 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো বিস্কুট বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণটি বের করব। তো দেখো 360 প্রথমে বসিয়ে নিচ্ছি। দেখো 360, এটাকে আমি গুণ করব। দেখো কী দিয়ে গুণ করব, প্রথমে অংশটা বের করে নিচ্ছি। মোট বিক্রি হয়েছিল দেখো বিস্কুট 720, আর 140 টাকা কিন্তু বিস্কুট বিক্রি হয়েছিল। এখন 0 কেটে দিলাম, দুটোকে দেখো 2তে ভাগ যাবে। এটা হচ্ছে 7 দুগুণে 14, এটা হচ্ছে 36 দুগুণে 72, মানে 7/36 পেলাম অংশ বিস্কুট বিক্রি করার। এই 7/36 দিয়ে এটাকে আমি কাটাকুটি করে নেব। তো 36 একে 36, আর এটা 0, মানে 10 ডিগ্রি। 10 আর 7 গুণ করলে হবে 70 ডিগ্রি। ঠিক আছে, তোমাদের আমি এগুলো বোঝানোর জন্য হিসাবগুলো করলাম। মেন হচ্ছে যে কেন্দ্রীয় কোণগুলো কী কী পেলে সেটা নিয়ে পায়চিত্র তৈরি করতে হবে। তো প্রথমে লিখে নিচ্ছি আমি কী কী কেন্দ্রীয় কোণ পেলাম। দেখো লিখব যে সাধারণ পাউরুটি বিক্রি করার কেন্দ্রীয় কোণ কত পেয়েছিলাম এটা 160 ডিগ্রি। 160 ডিগ্রি। এবার বের করব যে স্লাইস পাউরুটি বিক্রি করার কেন্দ্রীয় কোণ সমান, দেখো স্ল্যাশ পাউরুটির কেন্দ্রীয় কোণ পেয়েছিলাম 50 ডিগ্রি, এখানে লিখে নেব 50 ডিগ্রি। এবার লিখব যে কেক বিক্রি করার কেন্দ্রীয় কোণ সমান, এটা হবে 80 ডিগ্রি পেয়েছিলাম। এবার লিখব বিস্কুট বিক্রি করার কেন্দ্রীয় কোণ সমান, এটা পেয়েছিলাম 70 ডিগ্রি। এবার তৈরি করে নেব পাই চিত্র। লিখব পাই চিত্র। আবার দেখো একটি আমি বৃত্ত তৈরি করে নেব। রুল কম্পাস নেব। রুল কম্পাস দিয়ে একটু বড় করে তোমরা করার চেষ্টা করবে, দেখতে ভালো লাগবে। দেখো এভাবে করলাম। এটা
প্রথমে ছিল কি সাধারণ পাউরুটি, তার জন্য ব্যাসার্ধ নিতে হবে, মানে ব্যাসের অর্ধেক, এটা ব্যাস, এটা ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এখানে আমি বসিয়ে দেবো চাঁদাটাকে ভালো করে বসিয়ে এই সরলরেখাটি মিলিয়ে, সাধারণ পাউরুটি ছিল 160 ডিগ্রি, তো ভিতরে স্কেল ব্যবহার করব, আর এদিকে পাচ্ছি 160, এখানে পাচ্ছি। এবার এটাকে আমি মিলিয়ে দেবো। এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম। আর এখানে লিখে নেব যে সাধারণ পাউরুটি, একটি আগে আমি কোণ তৈরি করে নিচ্ছি, সাধারণ পাউরুটি, এটা ছিল 160 ডিগ্রি। এবার দেখো স্ল্যাশ পাউরুটি বিক্রি করা কেন্দ্রীয় কোণটি বসিয়ে নেব। এটা আছে 50 ডিগ্রি। আবার এটাকে আমি ঘুরিয়ে দিলাম, তোমাদের প্রয়োজন মতো ঘোরাবে, ঘুরিয়ে এখানে ভালো করে কোণটা মিলাবে। কোণটা এখানে আছে কোণটা মিলিয়ে সরলরেখাটা মিলিয়ে 50 ভিতরে স্কেল ব্যবহার করব, 50 এখানে আছে, এখানে আমি একটি বিন্দু দিলাম, আর এটাকে আমি মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে লিখে নেব 50 ডিগ্রি। তার জন্য একটি আগে কোণ তৈরি করে নিচ্ছি, এটা হচ্ছে স্ল্যাশ পাউরুটি, এটা হচ্ছে 50 ডিগ্রি। এবার ছিল কেক 80 ডিগ্রি। আবার এটাকে আমি ঘুরিয়ে নেব প্রয়োজন মতো, 80 ডিগ্রি। ভালো করে বিন্দু মিলিয়ে আর সরলরেখা মিলিয়ে 80 ডিগ্রি এখানে আছে, তো এখানে একটা আমি বিন্দু দিলাম, দিয়ে এটাকে আমি মিলিয়ে দেবো এই বিন্দুর সাথে। এই বিন্দু, কিন্তু বিন্দু থেকে মিলাবো না, ভিতরেই মিলাবো, এটা মিলিয়ে দিলাম। এবার এখানে লিখে নেব যে কেক 80 ডিগ্রি। এখানে একটি আমি কোণ তৈরি করে নেব। বাকিটা থাকছে বিস্কুট, এখানটি কোণ তৈরি করে নেব, আর এখানে লিখে নেব বিস্কুট। হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে। এই চিত্রটি তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।